ফ্রাইড রাইস এমনিতে আমার খুবই পছন্দের। মাঝে, মাঝে দেখা যায় আমার ভাত, তরকারি বা সবজি খেতে ইচ্ছে করে না। তখন হাতের কাছে যা থাকে বা বাসায় ফ্রিজে যা থাকে তা দিয়ে আমি ইনস্ট্যান্ট এভাবে ফ্রাইড রাইস রান্না করে ফেলি। আর এটা দিয়ে দেখা যায় আমার লাঞ্চ বা ডিনার কমপ্লিট হয়ে যায়। মাঝে, মাঝে আমি তো সকালের নাস্তায়ও ফ্রাইড রাইস করে খাই। তবে আসলে ফ্রাইড রাইসের নিজস্ব কোনো রেসিপি নাই। যে যেভাবে খুশি সেভাবেই রান্না করতে পারে। আর আমি আমার মতো করে কিছু কাটকুট করে ফ্রাইড রাইসটা রান্না করি। তো আমি যেভাবে ফ্রাইড রাইস রান্না করি আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ফ্রাইড রাইস রান্নার জন্য আমি আগে রাইস রান্না করে নিব, এরপর হচ্ছে ফ্রাইড রাইস করব। তার জন্য আমি এইখানে ১ কাপের মতো চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়েছি আর তারপর খুব ভালো করে কচলে চালগুলো ধুয়ে নিব। আপনারা চাইলে আমার মতো করে আমার সেম প্রসেস ফলো করে লেফট ওভার রাইস দিয়েও কিন্তু এইভাবে ফ্রাইড রাইস করতে পারেন। ওইটাও অনেক টেস্টি হয়। তবে আমি হচ্ছে প্রথমে রাইসটা রান্না করে এরপর রাইস ঠান্ডা করে নিয়ে সেই রাইসটা দিয়ে ফ্রাইড রাইস করব। যাই হোক, চালগুলো ধুয়ে নিলাম, এইবার এগুলো পানি ঝরতে থাক। এদিকে আমি চুলাটা অন করে নিচ্ছি। চুলা অন করে আমি চুলায় একটা পাত্র বসিয়ে তাতে পানি দিয়ে ধুয়ে নেওয়া চালগুলো দিয়ে দিলাম। এই পানিতে আমি চালগুলো ১০ মিনিটের মতো সেদ্ধ করে নিব, যেন মোটামুটি 90% কুক হয়ে যায়। আর বাকিটা হচ্ছে যখন ফ্রাইড রাইস করব তখন হবে। চাল দেওয়ার পর একটু নেড়েচেড়ে মিক্সড করে দিলাম। তারপর এখানে ১ টেবিল চামচের মতো তেল দিলাম। আর দিচ্ছি এরকম করে কয়েক টুকরো লেবু, এতে করে রাইসের মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এইভাবে করে আমি ১০ মিনিট এই চালটা কুক করব যেন সেদ্ধ হয়ে আসে। তবে পুরোপুরিভাবে সেদ্ধ করা যাবে না, এতে করে দেখা যাবে ফ্রাইড রাইসটা করতে গেলে সেটা নরম হয়ে যাবে। এই যে ১০ মিনিটের মতো আমি চালটা এভাবেই সেদ্ধ করে নিয়েছি আর এর মধ্যে চালটা 90% এর মতো সেদ্ধ হয়ে গেছে, আমি চেক করে দেখেছি। এবার হাঁড়িটা চুলা থেকে তুলে নিয়ে আমি এরকম করে ছেঁকে চালের মধ্যে যে এক্সট্রা পানিটা আছে সেই পানিটা ঝরিয়ে নিব। আর হচ্ছে এরকম চামচ দিয়ে চালগুলো একটু ছড়িয়ে দিচ্ছি যেন এটা সুন্দরভাবে ঠান্ডা হতে পারে। এভাবে করে মিনিমাম ৩ থেকে ৪ ঘন্টা আগেই রাইসটা রান্না করে আমি রেখে দিয়েছিলাম যেন পুরোপুরি ঠান্ডা হয়ে যায়, কারণ গরম থাকা অবস্থায় এই চাল দিয়ে ফ্রাইড রাইস করা যাবে না, এটাকে পুরোপুরি ঠান্ডা করতে হবে। এবার চুলায় অন্য একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে একদম কুচি করে কেটে নেওয়া রসুন দিলাম। রসুনটা হালকা একটু ভেজে নিব, এতে করে খুব সুন্দর একটা স্মেল আসে ফ্রাইড রাইসে, যেটা আমার অনেক ভালো লাগে। তারপর এই তো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, নেড়েচেড়ে রসুনের সাথেও পেঁয়াজটা একটু ভেজে নিব যেন পেঁয়াজটা একটু মজে আসে। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ চামচের মতো রসুন বাটা আর দিয়ে দিব হাফ চা চামচের মতো আদা বাটা। আদা রসুনটা আমার আগে ফ্রিজ থেকে নামিয়ে রাখতে মনে ছিল না, যার কারণে এটা একটু জমে জমে আছে, মানে বরফ হয়ে আছে। তো যাই হোক, এবার আদা রসুন পেঁয়াজ সব কিছু নেড়েচেড়ে আমি একটু ভেজে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি। চিংড়িগুলো একটু ছোট করে কেটে নিয়েছি। তারপর হচ্ছে এখানে তেলের মধ্যে এই চিংড়িটাও একটু লালচে করে ভেজে নিব। মশলাগুলো একটু ভেজে নেওয়া হয়ে গেলে এবার এখানে আমার পছন্দ মতো ভেজিটেবল অ্যাড করছি। ফ্রাইড রাইসে আমার সবচেয়ে ভালো লাগে গাজর অ্যাড করতে পারলে, তবে আমি যেহেতু একদমই ইনস্ট্যান্ট রান্না করছিলাম কোনো প্ল্যানিং ছাড়া, তো হাতের কাছে গাজর ছিল না, তাই ওইটা স্কিপ করতে হয়েছে। তবে আপনারা করলে একটু ট্রাই করবেন গাজরটা অ্যাড করতে, এতে করে টেস্টটা খুব ভালো হয়। এরপর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর হচ্ছে কি, ফ্রাইড রাইসের ভেজিটেবলগুলো কিন্তু খুব বেশি সেদ্ধ করতে হয় না, মানে আগে থেকে আলাদাভাবে সেদ্ধ করতে হয় না, এগুলো একটু ক্রাঞ্চি থাকে। তো এরপর আমি এখানে অল্প করে মশলা গুঁড়ো দিলাম, দিয়ে দিলাম সয়া সস আর এখন দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। তারপর হচ্ছে সব কিছু মিক্সড করছি আমি। মরিচ বা হলুদ এগুলো অ্যাড করছি না, তবে এটা যার যার চয়েস, আমি তো আমার মতো করেই রান্না করছি। আপনারা চাইলে অল্প করে অ্যাড করতে পারেন। সব কিছু ভালো করে কুক করার পর আমি এইখানে হচ্ছে আগে থেকেই যে রাইসটা রান্না করে একদম ঠান্ডা করে নিয়েছিলাম সেই রাইসটা দিয়ে দিচ্ছি। প্রথমে অর্ধেকটা রাইস দিলাম, ওইটা একটু নেড়েচেড়ে মিক্সড করে এরপরে এইখানে বাকি হাফ রাইসটুকু দিয়ে দিব। আর আমি কিন্তু এগুলো ফ্রিজে রেখেছিলাম যেন একদম সুন্দরভাবে ঠান্ডা হয়ে যায়। আপনারা ট্রাই করবেন আগে থেকেই চালটা রান্না করে কয়েক ঘন্টা ফ্রিজে রেখে দিতে, এতে করে ফ্রাইড রাইসটা অনেক ঝরঝরে হয়। আমি আগে থেকে 2টা ডিম স্ক্রাম্বল করে রেখেছিলাম, এবার এখানে সেই ডিমটাও অ্যাড করে দিচ্ছি। এই তো ব্যাস,
চাল দেওয়ার পর আর এটা খুব বেশি সময় চুলায় রাখার প্রয়োজন হয় না, কারণ চালটাও আগে থেকে কুক করা হয়েছে আর তাছাড়া যে ভেজিটেবলগুলো দিয়েছি সেগুলোও মোটামুটি ভেজে নেওয়া হয়েছে। তো চাল দেওয়ার পর এখন জাস্ট একটু নেড়ে চেড়ে সব কিছু সুন্দরভাবে মিক্সড করলেই ফ্রাইড রাইস একদম রেডি। নামিয়ে নেওয়ার আগে আমি এখানে অল্প করে লেবুর রস অ্যাড করছি, এতে করে ফ্রাইড রাইসের টেস্টটা আমার কাছে খুব ভালো লাগে। এই তো ব্যাস আমার ফ্রাইড রাইস রান্না রেডি। আর রান্নার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম কিছুক্ষণ। এখন যেহেতু আমার খাওয়ার সময় হয়ে গেছে, আমি আমার যতটুকু প্রয়োজন ততটুকু ফ্রাইড রাইস প্লেটে সার্ভ করে নিচ্ছি। তার আগে একটু নেড়েচেড়ে আপনাদেরকে জাস্ট দেখাচ্ছিলাম। এনিওয়েজ ফ্রাইড রাইস তো সবাই সবার মতো করে রান্না করে, যে যার মতো পছন্দ মতো ভেজিটেবল দিয়ে। আমি আমার মতো করেছি, আমার এভাবেই ভালো লাগে অ্যান্ড এটা আসলে অনেক টেস্টি হয়েছিল। সো আপনারাও ট্রাই করে দেখতে পারেন, শর্টকাটে খুব ইজিলি হয়ে যায়। যাই হোক, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।